আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আমি হালিম। এই দেখুন হালিমের প্যাকেটটা, এটার দাম নিয়েছে 70 টাকা। হালিমের জন্য আমি মাংসটা সুন্দর করে কেটে নিতেছি। এইখানে মাংসটা নিয়েছি আমি 1.5 কেজি পরিমাণ। এক প্যাকেট হালিমের সাথে আমি 1.5 কেজি মাংস দিম আর সুন্দর করে কেটে নিতেছি। ওই দেখুন এটা কাটা হয়ে গেছে, এখনে ধুয়ে নেব। ধুয়ে সুন্দর করে আমি বলে রেখে দেব। এই হালিমটার জন্য একটি ভিতরে মশলা আছে, মশলাটাও আমি আলাদা করে নেব। আগে মাংসটা আমি ধুয়ে রেখে নই। এই দেখুন মাংসটা আমার প্রায় ধোয়া হয়ে গেছে। মাংসটা পানিটা ছেঁকতে দেব। এই দেখুন আমি হালিমটার প্যাকেটটা খুলে বলে রেখে আমি এখানে ফুটান্ত গরম পানি অফ ক্যামেরায় রেখেছিলাম। এখানে আমি ফুটান্ত গরম পানিটা আমি দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নেব। 2 কাপ পানি, 2 কাপ পানিতে 2 কাপ পানির একটু বেশি দেব, কেননা হালিমটা সুন্দর করে ফুলে উঠবে। যে আমি 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি এক প্যাকেট হালিমেতে। এখনই দিয়ে দেব পাতিলটা চুলায়। পাতিলটা দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এখনই দিয়ে দেব পেঁয়াজটা। চুলার আঁচটা একটু কমে গেছে, এখনই দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়ে নিলাম। এখানে আমি সুন্দর করে নেড়েচেড়ে একটু হালকা বাদামি কালার করে নেব। বাদামি কালারটা করে নিলে পেঁয়াজের ভিতরটা একটু ঘ্রাণটা বেশি বের হয়। এখন দেখুন হালিমের ভিতরে যে মশলাটা আছে, মশলাটা আমি আলাদা বাটিতে আমি রেখে দিব পুরাটাই হালিমের মশলাটা আমি দিয়ে দেব হালিমের ভিতরে। কিন্তু এই দেখুন এখনই দিয়ে দেব আমি পাতিলটায় চুলায়। দেওয়ার পর মশলাটা ভাজা হয়ে গেছে। এখনই আমি দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব আমি রসুন বাটা। আদা বাটা দিয়ে দিছি, রসুন বাটাটা দিয়ে দেব। এখন একটু ভালো মতো নেড়েচেড়ে একটু পেঁয়াজ বাটাটাও আমি হালকা পরিমাণ দেব, বেশি দেব না। দেখুন বেরেস্তার মতন ভাজা প্রায় হয়ে গেছে, মশলাটাও কষিয়ে যেতেছে। এখনই আমি দিয়ে দেব এর ভিতরে গরুর মাংসটা। দিয়ে দিলাম একটু তেজপাতা আর এলাচ ছেড়ে দেব। এলাচটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এখনই হালকা পরিমাণ একটু পানি দিয়ে নেব। পানিটা দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নিতে হবে। কষানোর শেষে হলুদের গুঁড়া 2 চামচ, এখনই দিয়ে দেব মরিচের গুঁড়া 2 চামচ, কেননা মরিচটা একটু কম দেব, বাচ্চারাও খাবে। মরিচের গুঁড়াটা বেশি হলে বাচ্চারা খেতে পারবে না। মরিচের গুঁড়াটা দেওয়া হয়ে গেছে। এখন মশলাটা আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দেব এখানে হালকা পরিমাণ লবণ দিয়ে দিছি অফ ক্যামেরায়। এখনই আমার মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম লবণ। এখনই আমি দিয়ে দেব গরুর মাংসটা এখানে কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম এখনই গরুর মাংসটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এই দেখুন এখানে দিয়ে দিলাম হালিমের যে মশলাটা ছিল, মশলাটা বেশি অর্ধেক দিয়ে দেব মাংসের ভিতরে, আর 2 চামচ পরিমাণ রেখে দিলাম। এই 2 চামচ পরিমাণ দেব হালিমটা যখন দিয়ে দেব নামানোর আগে ওই মশলাটা দিয়ে দেব। এজন্য হালিমের মশলাটা 2 চামচ পরিমাণ পাশে রেখে দিয়েছি আমি। এই দেখুন মাংসটা হয়ে গেছে। মাংসটার ভিতরে এখনই আমি দিয়ে দেব সেই হালিম গুলিয়ে যে রাখা হয়েছিল, সেইগুলি আমি ঢেলে দিলাম।
এই দেখুন কালারটা কি সুন্দর এসেছে। হালিমটা দেওয়ার পর অনেকক্ষণ একটু নেড়ে চেড়ে মিশানো হবে মাংসের সাথে মিশানোর পরে আমি এটাকে কতক্ষণ 5-10 মিনিট একটু জাল দিয়ে নেব। জাল দিয়ে নেওয়ার পর ওই যে হালিমটা সুন্দর করে মিশবে মাংসের সাথে, একটু ঘন হয়ে আসবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ঠান্ডা পানি আপনারা দিয়ে দেবেন কতটুকু, আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ ঠান্ডা পানি। এই দেখুন কি সুন্দর হয়েছে। পানিটা দেওয়ার পর 1 প্যাকেট হালিমের সাথে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই খেতে পারবেন। আমি হালিমটা সুন্দর করে দেখুন ক্যামেরাটায় দিয়েতেছি, আপনারা দেখুন। এখনই দিয়ে দেব আমি বাগারের জন্য আমি এখানে রসুন কুচিয়ে রাখছি আর শুকনো মরিচ, আনাম মরিচ আমি এখানে দিয়ে দেব, কেননা আমি এখানে পেঁয়াজ ব্যবহার করব না। আমি এখানে ব্যবহার করব রসুন আর ব্যবহার করব শুকনো মরিচ। এই দেখুন শুকনো মরিচটা হালকা, বেশি টালা যাবে না, একটু লাল লাল থাকতে হইবে। এই দেখুন প্রায় আমার বেরেস্তার মতন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হালিমের ভিতরে ওই মশলাটা, বেরেস্তার মতন ভাজাটা দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। দেন টকবক করতেছে, নেড়ে চেড়ে নিয়ে দেখুন প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। এখনই দিয়ে দেবো এই রাখা মশলাটা, যে 2 চামচ রেখেছিলাম এখনই দিয়ে দিলাম। নামানোর সময় হয়ে গেছে। এখনই দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এই দেখুন হয়ে গেছে। এখন একটা বলে ঢেলে নিতে আসি। এই দেখুন আলহামদুলিল্লাহ অনেক, 1 প্যাকেটে অনেকটা হয়েছে, প্রায় 8-10 জন লোকে খেতে পারবে হালিমটা। এই দেখুন এখন আমি বেরেস্তাটা রেখেছিলাম ভেজে, অফ ক্যামেরায় বেরেস্তাটা আমি দিয়ে দিলাম, ছড়িয়ে দিতেছি বেরেস্তাটা।